আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কিন্তু শুটকি ভর্তা করব। তো শুটকি ভর্তার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে অনেকগুলো মরিচ, শুকনা মরিচ ভেজে নিয়েছি, তার সাথে একটু লবণ। তারপর খুব সুন্দরভাবে আমি এই মরিচগুলো বেটে নিতেছি। এখন দিয়ে দিব হচ্ছে এখানে কিছুটা রসুন। তবে তার আগে আমি কিন্তু এই মরিচগুলো অনেক ভালোভাবে একটু মিহিস করে নেব, কারণ যদি আমি আবার এত বেশি একেবারে মিহি করব না, আর এখানে কোনো পানিও অ্যাড করব না। অনেকে আছে পানি অ্যাড করে তারপর ভর্তাটা করে, কিন্তু আমি কোনো ভর্তা করার জন্য কোনো পানি ইউজ করব না। তারপরে দিয়ে দিলাম এখানে খানিকটা কাঁচা রসুন। আর কাঁচা রসুন কিন্তু খেতে অনেক আমাদের শরীরের জন্য অনেক ভালো, যার কারণে আমি কাঁচা রসুনটাই এখানে দিচ্ছি। আমি কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ সবই দিব এখানে। রসুনগুলো আমি একটু ভালো করে মিক্স করে আমি এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করে নেব। কাঁচা পেঁয়াজগুলো আমি আধো বেটে নেব, কারণ আধা আধা বাটা হলে তারপরে আমি শুটকিগুলো এখানে দিয়ে দেব। আমি কিন্তু শুটকিগুলো ভালো করে টেলে রেখেছি, অবশ্য যখন টেলেছি এগুলো আপনাদেরকে আমি দেখাই নাই। এখন এই পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচগুলো আমি ভালোভাবে একটু বেটে নিচ্ছি। আর পাটায় ভর্তা করা শুটকি ভর্তা যে কতটা মজা সেটা কিন্তু আপনারা সবাই জানেন। আর বিশেষ করে অনেকেই কিন্তু শুটকি খেতে পছন্দ করে না, তবে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। এখন কিন্তু আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব, কারণ শুটকিগুলো কিন্তু আমি ভেজে রেখেছিলাম, চুলার উপরে ছিল, যার কারণে মচমচা হয়ে আছে। এখন শুটকিগুলো বেটে নেব। শুটকি, শুকনো মরিচ, রসুন, কাঁচা পেঁয়াজ এগুলো সব একসাথে বেটে নেব। তবে আমি কিন্তু মশলার মতো একেবারে ফিনিশ করব না, আপনাদেরকে বারবার বলেছি। তো আমি এইভাবে আধো বেটে নিয়েছি। এখন আপনারা দেখুন আমি কত সুন্দর করে বেটে নিয়েছি। আমার ভর্তাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এই ভর্তাটাকে আমি একটা বাটিতে সুন্দর করে তুলে নিব। আমি হালকাভাবে একটু মেখে নিলাম, সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। দেখেন, দেখতেও ভালো লাগতেছে, আর এটা কিন্তু খেতে অসাধারণ ছিল। আপনারা বাসায় ট্রাই করবেন। এখন আমি একটা বাটিতে এটা ভর্তাটা নিয়ে নিলাম। এখন ভর্তাটা নিয়ে নেওয়ার পরে এটা আমি এখন গরম ভাত দিয়ে খাবো।